ছাত্রছাত্রীরা আজকে ক্লাস 10 এ হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব চ্যাপ্টার 25 নিয়ে আমি তোমাদের সাথে কিছু জিনিস আলোচনা করব। আর একটি বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা অনেকে পুরক্ষণের কিছু সমস্যা আমার সামনে তুলে ধরেছিলে, যে বিষয়টি নিয়ে তোমরা ভিডিওটা একটু শেষে দেখবে, শেষের দিকেও কিছুটা সময় আমি কিন্তু আলোচনা করব। আগে তোমাদের সামনে যে চ্যাপ্টারটি আসছে সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব। ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করে কিভাবে উচ্চতা দূরত্বের সমস্যাগুলো সমাধান তোমাদের সামনে করা যাবে। তো এইখানে দুটি জিনিস আমি তোমাদের সামনে প্রথম আনছি, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে উন্নতিকোণ অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই জিনিসটা কি? তাহলে এই যে জিনিসটা অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে ধরো এইটা হচ্ছে ভূমি, এখানে সাপোজ ধরো একটি গাছ আছে এই জায়গায়। তো ভূমির এই অবস্থায় একটি লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা একটা গাছ আছে, ট্রি। এই লোকটি গাছের যদি ডগাটাকে দেখতে হয়, একবারে মাথাটাকে যদি দেখতে হয়, তাহলে লোকটা কিরকম ভাবে দেখবে? মাথা তুলে দেখবে, মাথা উঁচু করে দেখবে, এইভাবে দেখবে লোকটা। তার হাইট, তার ভিউটা হবে এরকম। তাহলে লোকটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? এইটা হচ্ছে ভূমির সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে আমি ধরছি ট্রি, আর এইটা হচ্ছে পজিশন অফ দা ম্যান। তাহলে লোকটা গাছটার চূড়াটাকে দেখছে বা গাছটার মাথাটাকে দেখছে এইভাবে, পাহাড়ের চূড়া যেমন ভাবে দেখে সে মাথা তুলে দেখছে। তাহলে সে ভূমির সাথে কত ডিগ্রি কোণে তার চোখটা, যদি ধরেই নি এখানে লোকটার উচ্চতাটাকে মানে নেগলিজেবল, এখানে লোকটার উচ্চতাটা ধরা হয় না, তাহলে লোকটা কত ডিগ্রি কোণে দেখছে? না, লোকটা ভূমির সাথে থিটা কোণে দেখছে। এই যে কোণটা, this angle may be suppose 45 degree, maybe আমি ধরে নিচ্ছি। তাহলে এই কোণটাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই কোণটাকে বলবো যে অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এই যে লাইন বরাবর সে যে দেখছে, অর্থাৎ এখানে যদি গাছটার ওপরটাকে যদি সে এস ধরি, তাহলে সে দেখছে কোন বরাবর? এন এস বরাবর। এন থেকে এস এর দিকে দেখছে। এই এন থেকে এস এর দিকে এই রেখাটাকে বলে দৃষ্টি রেখা বা লাইন অফ সাইট। তাহলে দৃষ্টি রেখা বা লাইন অফ সাইট। তো একটু ইন্টারাপ্ট হলো, তোমরা একটুখানি দেখে নিও পরে। দেখো, তো এটা হচ্ছে দৃষ্টি রেখা বা লাইন অফ সাইট। তো দেখো এই বরাবর সে কিন্তু দেখছে। এরপরে তাহলে আমি খুব সহজভাবেই এখানে কিন্তু সাপোজ ধরো আমি একটি উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি। ধরো এই গাছটির উচ্চতা দেওয়া আছে সে 30 ফিট, ঠিক আছে? এই হয়তো দেখো
45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে। তাহলে এইটা কত, অর্থাৎ আচ্ছা মানে এই এমএস ডিসটেন্সটা কত, যদি একটা জিনিস যদি এর মধ্যে জানা যায়, ধরো যদি গাছটা 30 ফিট জানা যায়, তাহলে কিন্তু সহজেই এমএস বা এমটি আমি কিন্তু বার করতে পারবো। কি করে পারবো না, আমি খুব সহজেই বার করতে পারবো এইভাবে যে আমি জানি tan theta equals to perpendicular by base, that is st by mt। তাহলে এখানে tan কত 45 ডিগ্রি আর st টা কত 30, mt টা আমি জানি না, tan 45 এর ভ্যালু 1, that is 30 by mt, that is mt equals to কত 30 ফিট। তাহলে আমি খুব সহজেই কিন্তু এখানে এটাও কিন্তু 30 ফিট আমি পেয়ে গেলাম। তো এইভাবে এমটি এবং এসটি আমি কিন্তু খুব সহজেই জেনে যাব, এবং একই রকম ভাবে আমি যদি সাইন থিটা প্রয়োগ করি তাহলে কিন্তু এমএসটাও জেনে যাব। এই হচ্ছে উন্নতি কোণে তোমাদের কনসেপ্ট। উন্নতি কোণ থেকে আমি এবার আরেকটা কনসেপ্টে তোমাদের সামনে আসছি, সেটা হচ্ছে অবনতি কোণ। ধরো তুমি একটি ব্রিজের উপরে আছো, তাহলে উন্নতি কোণে মাথা দেখলে যে উঁচু করে তোমাকে দেখতে হলো। যখন তুমি ভাবনা চিন্তাটা করছো যে একটি লোক মাথা উঁচু করেই কিন্তু তার মাথার উপরের দিকে যে জিনিসগুলো সে কিন্তু দেখতে পায়। কিন্তু আমি এবার একটা জায়গায় ভাবো যে ধরো সাপোজ এখানে একটা রেলওয়ে ট্র্যাকের ব্যাপার আছে, আর এখানে একটা ট্র্যাকের উপরে একটা ওভারব্রিজ আছে। দিস ইজ দ্য রেলওয়ে ট্র্যাক, আর এই হচ্ছে ট্র্যাকের উপরে একটি ওভারব্রিজ। তো এখানে একটি লোক এই জায়গাটায় আছে। তো লোকটা এখান থেকে দেখছে যে একটি ট্রেন আসছে এই অ্যাঙ্গেলে, মানে এভাবে দেখছে এখানে একটা ট্রেন আছে এই জায়গাটাতে, এটা ট্রেন, ট্রেনের মুখটা এখানে আছে। তো এবার লোকটা যদি সোজা দেখতো তাহলে কোন বরাবর দেখতো, এই বরাবর দেখতো। এখানে যেমন লোকটা সোজা দেখলে এই বরাবর দেখতো, কিন্তু সে মাথা উঁচু করে দেখেছে। এখানেও তখন সোজা দেখলে লোকটা এই বরাবর দেখতো, কিন্তু সে ট্রেনের মুখটাকে দেখতে গেলে তখন মাথাটা একটু নিচু করে দেখতে হবে, তাই তো? অর্থাৎ বুঝতেই পারছো মাথা নিচু মানে আমি আলোচনা করতে চাইছি কি নিয়ে, অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা ডিপ্রেশন অ্যাঙ্গেল। তো তাহলে কতটা মাথা নিচু করে দেখতে হচ্ছে, এই পজিশনটা, এই 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 অ্যাঙ্গেলটা। তাহলে এই থিটা আর এই থিটা দুটো তো সমান। তাহলে এবার আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এখানে ম্যান, এখানে সাপোজ এস, তাহলে দেখো এই এনএসটি সাহায্যে যে কোনো কিছু যদি আমি একটা টানি, আমি হয়তো যদি টানি যে এই যে ওভারব্রিজটা আছে, এটা সাপোজ আমি বললাম যে 30 ফিট উঁচু ওভারব্রিজটা, তাহলে এই এমএস যদি আমি যদি জেনে যাই তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারবো যে তাহলে ওভারব্রিজ থেকে মানে লোকটির কাছ থেকে ট্রেনটা ঠিক এক্সাক্ট কত দূরে রয়েছে, মানে কত নিচে, কত দূরত্ব ট্রেনটাকে অতিক্রম করলে তবে লোকটা ঠিক নিচে নিচে আসতে পারবে। যে কোনো কিছু আমরা বার করতে পারবো এখান থেকে। তাহলে আমি সমস্ত অনুপাতগুলো আমি এখানে জানি। সাপোজ তোমাকে ধরো বললো যে ঠিক লোকটার নিচে আসতে গেলে ট্রেনটাকে আর কত দূরত্ব আসতে হবে, কি করে বার করবো না, এসটিটা কত। একই রকম ভাবে তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অর্থাৎ এই অ্যাঙ্গেল, এটা মানেই এটা, তাহলে এটাকে বলে কি কোণ, অবনতি কোণ। এইটা বা এটা যে কোনো একটা অ্যাঙ্গেল এখানে কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণের একটা কাজ করে। সেখানে কি হবে, তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এটা বার করতে পারো। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের মাধ্যমে তোমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ জানার মাধ্যমে তোমরা কিন্তু সহজেই যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে কাজে লাগিয়ে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। আমি তোমাদের একটি উদাহরণ তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এক্সারসাইজের একটি অঙ্ক তোমাদের সামনে উদাহরণ হিসেবে আমি তুলে ধরবো যে কিভাবে তোমরা এই অনুপাতগুলো ব্যবহার করবে। তুমি প্রথমে 2 এর দাগের অঙ্কটা দেখো।
দেখো বলেছে যে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। এই একটি স্তম্ভ, এই সূর্য, এর ছায়ার দৈর্ঘ্যটা বলেছে, ছায়াটা কোথায় পড়ে, এই জায়গাটা ছায়া পড়ে, এটা বলেছে 9 মিটার, আর এই উন্নতিকোণটা বলেছে 30 ডিগ্রি। আর তাহলে স্তম্ভটার উচ্চতা কত? স্তম্ভটার উচ্চতা সাপোজ ধরে নাও এবি, দিস ইজ ও, ঠিক আছে, এটা হচ্ছে বেস লাইন। তাহলে তোমাদের কি বার করতে হবে? তোমাদের এবিটা বার করতে হবে। তোমরা কি করে বার করবে? তাহলে এবি হচ্ছে কি পোস্ট, যেটাকে আমরা কি বলি স্তম্ভ। সূত্রটা কি ছিল? tan থিটা দিয়ে ফর্ম ফেলো, ফ্রম AOB tan থিটা মানে tan 30 ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে AB বাই OB, tan 30 বলে কত? 1/√3। আচ্ছা, AB টা তো আমি জানি না, বার করতে হবে আমাকে, কারণ AB টাই তো পোস্ট, এটাই আমাকে যা বার করতে বলেছে। OB মানে কত? 9। তাহলে AB ইকুয়াল টু কত? 9/√3। ক্যালকুলেশন করলে তুমি কত পাবে? 3√3। তাহলে পোস্টটার আমি উচ্চতা কত পেয়ে গেলাম? 3√3 মিটার। খুব সহজেই কিন্তু এইভাবে আমি কিন্তু একটি পোস্টের উচ্চতা কিন্তু বার করে নিতে পারবো। এরপরে আরো একটি অঙ্ক দেখো, 5 এর অঙ্কটা তোমরা কিন্তু দেখতে পারো। 5 এর অঙ্কটিতে বলেছে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মুচকে যাওয়া কাল অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ঠিক আছে, এটা খুব সুন্দর একটি অঙ্ক। তো তারপরের অঙ্কটা দেখো 5 এ, একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়া একটা অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তাহলে কিরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, খুব সুন্দর একটি অঙ্ক। এইটা হচ্ছে বেস লাইন, দিস ইজ বেস লাইন। তাহলে এরকম একটা টেলিগ্রাফ পোস্ট ছিল, এইরকম। তো সবটা তো ভাঙেনি, কিছুটা ভেঙেছে, তাহলে এইটুকু পোর্শনটা ভেঙে গেছে এবং সেটা ভেঙে গিয়ে এইভাবে পড়েছে। তাহলে পড়ে গিয়ে সেটা এইরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এবার বলেছে দেখো যে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছিল। এই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ। এবং গোড়া থেকে সেটা 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, মানে এইটা কত? 8√3 মিটার। তাহলে বলছে পোস্টটি কত কত মাটি থেকে কত উপরে মচকে ছিল। তাহলে এতটা উপরে মচকে ছিল, এই পোর্শনটা আমাকে বার করতে হবে। A B C and this is D। এবং পোস্টটা কতটা ছিল দেখো, এটা কিন্তু এইটাই পড়ে গিয়ে এখানে পড়েছে, অর্থাৎ AD ইকুয়ালস টু হচ্ছে AC, আর পোস্টটা কতটা এখানে হচ্ছে BD মিটার, তাই তো। আর কত ডিগ্রি কোণে পড়েছে? এই ACB টা হচ্ছে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে তোমাকে এইটা বার করতে হবে যে কতটা উপরে মানে এ বিন্দুতে মচকেছে। তাহলে মচকেছে কোথায়? বেন্ট হয়েছে, বেঁকেছে কোথায়? এ পয়েন্টে। মানে এই যে পয়েন্টটা, এইখানে পোস্টটা কিন্তু মচকে গিয়ে এখানে পড়েছে, বেন্ট হয়েছে। কি ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে দেখো, যে আমি ACB ফ্রম ACB থেকে কি পাচ্ছি? AB বাই BC, পারপেন্ডিকুলার বাই বেস কত? AB এই হলো। তারপরে
এসিটাও আমার দরকার, কারণ আমার এই পোর্শনটা বার করতে হবে। আমার পোস্ট দরকার, পোস্ট মানে কতটা দরকার, বিডিটা দরকার, আবার কোথায় মচকেছে সেটা দরকার। তাহলে এবি পোর্শনটা আমি পেয়ে গেলাম। তাহলে কতটা উপরে মচকেছে, ফার্স্টটার উত্তর হচ্ছে এটা, ফার্স্ট পোর্শন 8 মিটার উপরে মচকেছে। তোমরা একটু লিখে নেবে এটা। তারপরে না মোট পোস্টটা কত, তাহলে আমার এসি যাওয়া দরকার। তাহলে আবার এই যে ত্রিভুজটা থেকে, এই যে এসিবি ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাচ্ছি দেখো, এসি বাই বিসি, বা এরকম লেখো বিসি বাই এসি, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউজ কত cos 30, বেস বিসিটা কত 8√3, এসিটা জানি না, cos 30 মানে √3/2, এসি সমান কত 60 মিটার। তাহলে এইটুকুটা কত বেরোলো 8 মিটার, এইটুকুটা কত বেরোলো 16 মিটার। তাহলে মোট পোস্টটা কতটা 16 মিটার প্লাস 8 মিটার, মোট কত 24 মিটার। তাহলে দেখো কত সহজভাবে কিন্তু তোমরা একটি সুন্দরভাবে চিত্র আঁকতে হবে। এখানে কিন্তু একটা কথা আমি গুরুত্ব দিয়ে বলছি, দেখো চিত্রগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে এই অঙ্কগুলো করার সময় আঁকতে হবে, কারণ এখানে ডায়াগ্রামের উপর একটা কিন্তু নাম্বার থাকে। তো বারবার বলছি দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেল। দেখো এখানে তোমাদের একটি ত্রিভুজ এসিবি ব্যবহার করলে এবং এই 30 ডিগ্রি যে উন্নতি কোণ ব্যবহার করে তোমরা কিন্তু পুরো ছবিটায় কোন মাপটা কতটা সেটা কিন্তু তোমরা বলতে পারলে। এরপরে আমি আরেকটি অঙ্কের মাধ্যমে তোমাদের উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, 8 এর অঙ্কটা, এটা খুব, আমি আর দুটি অঙ্ক তোমাদের কাছে করাবো, তারপরে আবার পুরনো চ্যাপ্টারে চলে যাবো। 8 এর অঙ্কটা, 8 এর অঙ্কটা যে ডায়াগ্রামটা আঁকতে হবে দেখো, হচ্ছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে দেখো এইটি খুঁটি, তাহলে ছায়া কিভাবে পড়ে, যখন 30 ডিগ্রিতে এরকম, তাহলে এতটা ছায়া পড়েছে। আর তাহলে এটা তখন সূর্য, যখন 60 ডিগ্রি হয়ে গেছে, মানে সূর্য যখন একটু উপরের দিকে উঠেছে, এটা 60 ডিগ্রি, তাহলে এইটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তো প্রথম ক্ষেত্রে যেটা ছায়া বলছে যে যদি 45 ডিগ্রি থেকে, এটা 30 নয়, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ 45 ডিগ্রি, তো ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। মানে যখন 45 থেকে 60 ডিগ্রি, যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যখন এই এলিভেশন অ্যাঙ্গেলটা থাকে, তাদের ছায়া দীর্ঘ পার্থক্য হয় 3 মিটার। তো তোমাকে এই খুঁটির উচ্চতাটা তোমাকে বার করতে হবে। তো একটি খুঁটির উচ্চতা মানে তোমাকে কিন্তু এই উচ্চতাটা তোমায় বার করতে হবে। এবং এই অঙ্কটা আরেকটা বিশেষত্ব দেখো, এখানে কিন্তু √3 এর মান বলে দিয়েছে। √3 এর মান কেন বলেছে, কারণ হয়তো অঙ্ক করতে গিয়ে তোমার কোথাও কিন্তু এটা লাগতে পারে, এটা মনে রাখতে হবে। তো এইটা তুমি ধরে নিলে কত h মিটার, এটা খুঁটির দীর্ঘ। তাহলে এবি ইকুয়াল টু পোস্ট ইকুয়াল টু তুমি ধরলে কত h মিটার। তো এটা 3 মিটার দিয়ে দিয়েছে, তোমাকে কিন্তু এইটুকু হিন্টস এর মাধ্যমে এই খুঁটিটার উচ্চতাটা বার করতে হবে। তাহলে আমি প্রথমে একটু ত্রিভুজ তোমাদের সামনে আনছি, ত্রিভুজ এ বি সি। তাহলে এটা 60, আচ্ছা এখানে তাহলে কোনটা 60 বলেছে, এ সি বি মানে 60, তুমি লিখে দিতে হবে এ ডি বি মানে 45 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজে এ বি বাই বিসি ইকুয়ালস টু কত tan 60।
এবি বাই বিসি ইকুয়াল টু tan 60, tan 60 মানে কত √3, তাহলে এবি ইকুয়ালস টু বিসি √3, এটা এক নম্বর, এবি ইকুয়ালস টু বিসি √3। নেক্সট এবার আমি কি চাচ্ছি দেখো, এবি বাই, এটা একটা ত্রিভুজ এ বি ডি থেকে আমি নিচ্ছি এ বি ডি, এ বি ডি, এবি বাই বিডি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, ঠিক আছে, এবি বাই বিডি tan 45 ডিগ্রি। এবিটা কত এইচ, আচ্ছা বিডিটা কত, বিডি মিন্স বিসি প্লাস এবি মিন্স এইচ and this is BC plus CD √3। আচ্ছা এখানে তোমরা কিন্তু সরি তোমরা কিন্তু এটাতে লিখতে পারো BC প্লাস এটা হচ্ছে CD, আর এখানে AB এর জায়গায় তোমরা লিখতে পারো BC √3 tan 45 মানে কত 1, তোমাকে BC টা বার করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি পাবে, BC √3 সমান BC প্লাস CD এর ভ্যালু কত 3, তাহলে এটা লিখে দিচ্ছ প্লাস হচ্ছে 3। এরপরে BC টা বার করতে হবে খুব সহজেই, দেখো BC √3 minus 1 equals to 3, BC equals to 3 by √3 minus 1, এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 3 by 2 into √3 plus 1। তো BC পেয়ে গেলে, BC পেয়ে যাওয়ার পরে খুব সহজেই তোমরা কিন্তু AB টা পেয়ে যাবে, AB equals to 3 by 2 into √3 plus 1 into কত √3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 9 by 2 plus 3 √3 by 2 মিটার। এবার তোমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে 3 by 2 into 1.732 মিটার। তাহলে দেখো এখানে কিন্তু তোমরা এইভাবে কিন্তু এবি টা বার করে ফেলতে পারবে। এবি বাই বিসি ইকুয়ালস টু হচ্ছে tan 60 √3, তাহলে এবি ইকুয়ালস টু কত বিসি √3। এবার এবিডি ট্রায়াঙ্গেলটাতে কি পেয়েছো, এবি বাই বিডি, তাহলে এবি বাই বিডি মানে কত tan 45, tan 45 মানে 1, এবি মানে কত বিসি √3, আবার দেখো বিডি মানে বিসি প্লাস সিডি, তাহলে বিসি মানে কত বিসি, সিডি মানে 3, তাহলে বিসি প্লাস 3 হয়ে গেল। সেখান থেকে খুব সহজেই তুমি বার করে ফেলতে পারলে এখানে বিসি মানে হচ্ছে 3 by 2 into √3 plus 1, এরপরে তুমি ভ্যালুটা বসালে এবি কত বিসি ইনটু √3, তাহলে বিসিটা বেরিয়ে গেছে। তাহলে সেভাবে ক্যালকুলেশন করলে খুব সহজেই কিন্তু তোমার এবিটা বেরিয়ে যাবে। এই এবিটা ক্যালকুলেশন করা মানেই তুমি কিন্তু কোনটা পেয়ে যাবে, তুমি কিন্তু পোস্টের হাইটটা তুমি পেয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি, এটি 8 এর অঙ্ক 7.098 আছে, এটা তোমরা পাবে 4.5 প্লাস 3, এটা হচ্ছে 5196 by 2 meter, that is 4.5 plus 2598, that is meter, that is 7.098 meter। এখন এটা √3 রেখে দিলে চলতো, কিন্তু যেহেতু এখানে √3 এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ যে ক্ষেত্রে ভ্যালু দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ভ্যালুটা ব্যবহার করতে হবে। তো ডায়াগ্রামটা কিন্তু তোমাদের বুঝতে হবে, যেমন 60 এলিভেশন অ্যাঙ্গেলে কি ধরনের পড়ে, এটা এইটা না ধরলে হবে, আমি ধরিনি। তো কিভাবে 60 ডিগ্রি এলিভেশন অ্যাঙ্গেল হলে ছায়াটা ঠিক কতটা হচ্ছে, 45 ডিগ্রি এলিভেশন অ্যাঙ্গেল হলে কি ধরনের কোনো পরিবর্তন এখানে ঘটছে 45 থেকে 60 হলে, সেইভাবে, এবং ত্রিভুজের যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো তোমার ত্রিভুজের মধ্যে আছে সেইগুলো কাজে লাগিয়ে খুব সহজেই কিন্তু তোমাকে এটাই কিন্তু কি বেরিয়ে গেল, তাহলে এই যে হাইটটা বেরোলো এটা হচ্ছে পোস্টের হাইট, মানে পোস্ট ওই খুঁটির উচ্চতা যেটা বলছে তোমাকে। নেক্সট
আমি আরেকটি অঙ্ক তোমাদের সামনে আনছি, দেখো। লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ। এখানে কিন্তু প্রথম ডিপ্রেশন অ্যাঙ্গেলের একটা কনসেপ্ট দিচ্ছে তোমাকে। এই 10-এর অঙ্কটা কিন্তু তোমাকে প্রথম ছবির জন্য একটু চিন্তা করতে হবে। দেখো বলছে কি, লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। লাইট হাউস মানে যেখান থেকে লাইট পড়ে, তাহলে এটা যদি সমুদ্রের জলতল আমি ধরি, দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে, তাহলে একটি মাস্তুলের গোড়া, অর্থাৎ জাহাজ যেখানে আছে, এখানে যদি জাহাজ যদি ডুবে থাকে, তাহলে একটি, এটা যদি মাস্তুলের একটা গোড়া, আর এটা যদি আরেকটা গোড়া যদি হয়, মানে জাহাজের যদি মাস্তুলের গোড়াগুলো যদি এরকম জায়গায় যদি থাকে, অর্থাৎ আমি যদি ধরি যে এইটা হচ্ছে জলতল, এই জায়গাটা, আর জাহাজের মাস্তুলগুলো ধরো সাপোজ এই হাইটে আছে দুটো, একটা মাস্তুল, এখানে এটা একটা মাস্তুল, তাহলে এখানে এটা লাইট হাউস। কিন্তু এই লাইট হাউস থেকে অবনতি কোণ বলেছে একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা এখানে আর একটা এখানে আমি আছে ধরছি, তাহলে এই লাইট হাউস এখানে, এবার তাহলে মানে আমার অবনতি কোণ বলতে ব্যাপারটা কিরকম, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 আর এই অ্যাঙ্গেলটা কত, 30। ভালোভাবে তোমরা কিন্তু ছবিটাকে দেখো। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 30। তাহলে এখানেও এইটা হয়ে যাবে 60 আর এইটা হয়ে যাবে 30। এটা তোমার ওয়াটার লেভেল। তো এবার তোমাদের যেটা বলেছে যে মাস্তুল থেকে যদি লাইট হাউসটি 150 মিটার, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, অর্থাৎ এই যে মাস্তুল যেটা কাছে আছে, এটা কিন্তু একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এইটা বলেছে যদি 150 মিটার থাকে কাছে, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্ব, সরি, তাহলে এখানে এই দূরত্বটা বলেছে 150। কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তবে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরত্ব রয়েছে, অর্থাৎ তোমাকে যেটা বাড়তে হবে সেটা হচ্ছে এই যে দূরত্বটা, সেটা কতটা। খুব সুন্দর একটি প্রশ্ন। দেখো এটা দূরের জাহাজ বোঝাই যাচ্ছে, তাহলে এখানে এ, এটা ও, এটা বি, এটা হচ্ছে সি, দূরের জাহাজ ও সি ডিসটেন্স তোমাকে বার করতে হবে। দেখো কি করে বার করবে, তোমরা কিন্তু প্রথমেই এ ও বিটা থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ত্রিভুজ এ ও বি। কি পাচ্ছ ত্রিভুজ এ ও বি থেকে? এ ও বাই ও বি tan 60। তাহলে ও বিটা কত? এইটা 150√3 বেরিয়ে গেল। তাহলে AO ইকুয়ালস টু হচ্ছে 150√3 বেরোলো। নেক্সট যেটা আমরা পাচ্ছি দেখো, AO ইকুয়ালস টু হচ্ছে 150√3। তাহলে তারপরে কোন ত্রিভুজটা নিয়ে আলোচনা করব? AOC ট্রায়াঙ্গেল। AO বাই OC tan 30। AO equals to OC 150√3, তাহলে 150√3 and OC 1 by কত √3, তাহলে OC equals to কত
150 রুট 3 ইনটু রুট 3 ইকুয়ালস টু হচ্ছে কত 450। তাহলে কত বেরোলো এটা 450। তাহলে যেটা দূরের দিকে যে জাহাজটা আছে তার মানে এই যে ডিসটেন্সটা ওসি যে ডিসটেন্স এটাই তো দূরের জাহাজ। তোমার তাহলে উত্তরটা কি লিখতে হবে যে দূরের যে জাহাজটা এবং লাইট হাউসের উচ্চতা, হ্যাঁ লাইট হাউসের উচ্চতা তো এইটা 150 মিটার, এটা 150 মিটার না 150 রুট 3 মিটার, এটা তো লাইট হাউসের উচ্চতা আমি পেয়ে গেছি। আরেকটা বলেছে যে দূরের জাহাজটা কত দূরে রয়েছে, দূরের জাহাজটা কত দূরে মানে ওসি ডিসটেন্সটা কতটা। তাহলে তোমার প্রথম উত্তরে চেয়েছে হচ্ছে এও, যেটা তুমি লিখছো 150 রুট 3 মিটার, তারপরের উত্তরে তোমাদের চেয়েছে হচ্ছে ওসি যেটা তুমি লিখছো 450 মিটার। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে খুব সহজেই কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটাকে বার করে নিতে পারবে। তাহলে দিস ইজ লাইট হাউস, এওটা হচ্ছে লাইট হাউস, ঠিক আছে। আর ওসিটা কি হচ্ছে যে দূরের জাহাজ। দূরত্ব তোমরা একটু উত্তরটা দেখে লিখে নেবে ঠিক করে। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। আমি আরো অঙ্ক নিয়ে পরের ক্লাসে আলোচনায় আসবো, তবে এর আগে কিছু প্রশ্ন ছিল তোমাদের যে ত্রিকোণমিতির পূরক কোণ নিয়ে, আমি সেই উত্তরগুলো একটুখানি তোমাদের আলোচনাতে দিয়ে যাচ্ছি। পূরক কোণ টেক্সট বইয়ে অঙ্ক কিছু আগে সেইগুলো আলোচনা আমি করি, তারপরে আরো কিছু কিছু আলোচনা করব। প্রথম যে অঙ্কটা নিয়ে, যেটা নিয়ে খুব প্রশ্ন হয়েছে আজকে, যে ধরো আমি 10-এর দাগের অঙ্কগুলো নিয়ে একটু বলছি। 10-এর দাগের অঙ্কগুলো বলছে অকেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এবং বৃত্তের উপরে সি একটি বিন্দু। 24 চ্যাপ্টার, চ্যাপ্টার 24 পেজ 316। অকেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের উপরে এরকম একটা বিন্দু, একবারে এরকম টেনে নাও। তো এবার তোমাদের এটা সি বিন্দু, তোমরা এটাকে জুড়ে দাও। তো প্রথমতই তোমাদের যেটা জানা দরকার ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণ বা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো তোমাদের আমি যেটা বলবো দেখো এবিসি অ্যাঙ্গেল তোমাদেরকে জানা দরকার। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি এইটাকে থিটা ধরি তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা। আবার যদি এটাকে আমি আলফা ধরি তাহলে এটা কত হবে 90 মাইনাস আলফা, বিকজ দিস অ্যাঙ্গেল 90। সো এই দুটোকে যোগ করলেও ত্রিভুজের বাকি দুটো কোণ সে দুটো 90 হয়। তাহলে এটা যদি থিটা ধরি এইটুকুটা, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা এইটুকুটা। আর এটা যদি আমি আলফা ধরি তাহলে এটা হবে 90 মাইনাস আলফা, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা যদি 90 মাইনাস আলফা হয় তাহলে এটা হবে আলফা। এখন এখানে প্রশ্নটা যেটা করেছে একই জায়গায় প্রশ্নটার উত্তরটা আমি একটু দেখাচ্ছি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তো আলফা হলে এটা এটা এই দুটো 90, তাহলে এটা তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে এই দুটোর যোগফল কত হবে 90, বিকজ ইট ইজ এ সেমি সার্কুলার অ্যাঙ্গেল, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 90। এবার প্রশ্ন করেছে তোমাকে tan ABC ইকুয়াল টু cot ACO, tan ABC ইকুয়ালস টু cot ACO। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। তো দেখো tan ABC equals to tan
এ বি সি মানে 90 মাইনাস আলফা ইকুয়ালস টু কত কট আলফা। এটা খুব সহজ ব্যাপার। তাহলে এবার এটা যদি আলফা হয় তাহলে এই বাহু দুটো তো সমান সমান বাহু, অর্থাৎ এও সমান তো ওসি। দিস ইকুয়ালস টু কট এসিও। কারণ আমি যদি এখানে একটু ভাবতে চেষ্টা করি, আলাদা করে দেখো, যে এইটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটাও কত হয়ে যাবে, এই দুটো কত সমান সমান কোণ, তাহলে এটাও হয়ে যাবে কত 90 মাইনাস থিটা। আবার এটা যদি শুধু থিটা হয় তাহলে এই দুটো তো সমান, তাহলে এটা কত হয়ে যাবে শুধু থিটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এখানে কিন্তু 90 মাইনাস থিটা না, tan ABC ইকুয়ালস টু কত, দিস ইজ tan থিটা। tan থিটা ইকুয়াল টু কত, cot 90 মাইনাস থিটা। cot 90 মাইনাস থিটা মিন্স কত, cot ACO। তোমরা কিন্তু এভাবে সহজেই কিন্তু ভাবতে পারো। তো এটা থিটা হলে এটাও থিটা, এটা 90 মাইনাস থিটা হলে এটা 90 মাইনাস থিটা, সেভাবে কিন্তু এটা করতে পারো। আমি আরেকটি অঙ্ক এখান থেকে দেখাচ্ছি, sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO। এটা তো একদম তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে sin স্কয়ার BCO sin square BCO plus sin square ACO equals to 1. तो sin square BCO theta, sin square ACO that is sin square theta প্লাস কত cos স্কয়ার থিটা মানে কত 1। তাহলে কেন এটা, বিকজ এখানে কিন্তু একটা কথা আমি আরপর লিখে দিচ্ছি, যে এখানে কি পাওয়া গেছে দেখো, ত্রিভুজ AOC এইটা হচ্ছে সমদ্বিবাহু, AO সমান OC। তাহলে অ্যাঙ্গেলের হিসাবে এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটাও তাহলে 90 মাইনাস থিটা হবে। দিস আইসোসেলেস। and আরেকটা ট্রায়াঙ্গেল আইসোসেলেস এখানে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল OBC, এটাও আইসোসেলেস অলসো সিন্স OB ইকুয়ালস টু OC। তাহলে এখানেও এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে খুব সহজেই বুঝতে পারলে এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস 1, বাকিটা আইসোসেলেস প্রুফ হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই এই প্রমাণগুলো করে নিতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি তোমাদের। এর পরে ক্লাসে আরেকটি অঙ্ক আমি বেসিক্স প্রবলেম নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, একটা দেখো, দেখে নাও। আমি প্রথম দিকের একটা প্রবলেম নিয়ে আলোচনা আসছি, খুব শর্ট টাইমের মধ্যে দুটো আলোচনা আমাদের ছেড়ে নিতে হবে। বোর্ডটা একটু মুছে, একবারে 3 দাগে, একদম সুন্দর একটি প্রবলেম। 3 দাগে আমি 2 প্রবলেমটা, এটা আমি একটু উল্টো দিক থেকে আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? যে cos বিটা বাই cos আলফা, cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা, এটা নিয়ে একটু প্রশ্ন ছিল। তো এখানে আমি কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছি যে আলফা আর বিটা কি কোণ, পূরক কোণ। তার মানে আলফা আর বিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখান থেকে তোমায় প্রুভ করতে দিয়েছে কত, এটি ইকুয়ালস হচ্ছে cot বিটা প্লাস cos বিটা, আমাকে লেফট সাইডে আসতে হবে, আর এইচএস থেকে LHS এ আসতে হবে। তাহলে আমাকে বাঁ দিকে সবই বিটা আছে, তাহলে আমি বিটাতে কনভার্সন করি। cos বিটা এখানে হচ্ছে cos 90 মাইনাস আলফা মানে কত, 90 মাইনাস বিটা 1 প্লাস sin বিটা। তাহলে এটা কত হবে, cos বিটা, এটা হবে sin বিটা, এটা হবে 1 প্লাস sin বিটা, গুণ করে দাও। cot বিটা, এখানে sin বিটা কেটে যাবে, এটা কত হয়ে যাবে, cos বিটা। আরেকটি অঙ্ক আমি দেখাচ্ছি 2 দাগে 5। তো দেখো এখানে একটি অঙ্ক বলেছে
যে sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি ইকুয়ালস টু 1 সরি এটা 2। তাহলে এখানে কিন্তু একদম ফর্মুলা আমি বেসিক অঙ্ক নিয়ে তোমাদের একটু বলেছিলেন যে দেখো sec 70 ডিগ্রি এবং sin 20 ডিগ্রি, তাহলে sec 70 মানে কত, sin 20 cosec 90 minus 20, the sec 90 minus 20 মানে কত, cosec 20 sin 20, sin থিটা আর cosec থিটা তো উল্টো, কেটে গেলে কত হয় 1, আর এখানে cos 20 আর sec 20 কেটে গেলে কত হয় 1, তাহলে 1 plus 1 মানে কত। খুব সহজভাবে এই অঙ্কগুলো সমান তোমরা কিন্তু করে নিতে পারলে। তো আরো একটি অঙ্ক তোমরা যদি সময় থাকে আমি করে দিচ্ছি, আজকে আর সময় নেই। তো তোমাদের সামনে যেটা প্রত্যেকদিনই বলি, ভিডিওটা যদি ভালো থাকে তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করো বেশি পরিমাণে অবশ্যই। এই অঙ্কগুলো দেখো, এরপরে তোমাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসবো, আবার বলছি স্ট্যাটিস্টিক্স এর ক্লাস একটা তোমাদের আসছে। জাস্ট ট্রিগোনোমেট্রির যে হাইট এন্ড ডিসটেন্স আজকে এটা শুরু করলাম, এটা শেষ করার পরেই তোমাদের সামনে স্ট্যাটিস্টিক্স এর ক্লাস আমি নিয়ে আসবো। এবং স্ট্যাটিস্টিক্স খুব একটি ইন্টারেস্টিং সাবজেক্ট, তো তোমরা বন্ধুদের মাঝে ভিডিওটা আরো ছড়িয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলো, যাতে ভবিষ্যতে যখন স্ট্যাটিস্টিক্স এর ক্লাস আসবে, খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। পরবর্তীকালে জিওগ্রাফিতে তোমাদের খুব বিশেষ করে লাগে স্ট্যাটিস্টিক্স, যারা আর্টস বা সায়েন্স দুটো ক্ষেত্রেই কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব গুরুত্বপূর্ণ। তাদের মাঝে যাতে আমার এই ভিডিও, যেটা লকডাউন পিরিয়ডে খুব গুরুত্বপূর্ণ, তো সেই ভিডিও যাতে পৌঁছায় সেই ব্যাপারে তোমার ভিডিওটাকে আরো বেশি শেয়ার করো। সো আজকের মতো এখানে শেষ করছি, পরের ক্লাস খুব শীঘ্রই তোমাদের সামনে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।